জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এই সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। আমরা গত লেকচারগুলোতে মূলত জাভার অবজেক্ট কিভাবে তৈরি করে, কিভাবে ক্লাসকে ডিক্লেয়ার করে ব্লুপ্রিন্ট তৈরি করে সেখান থেকে অবজেক্ট তৈরি করা যায় সেই ব্যাপারে কিন্তু মোটামুটি ধারণা পেয়েছি। এবং গত লেকচারে আমরা সেটার এবং গেটার নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা একটা জাভা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের সেটার এবং গেটারের মাধ্যমে কিভাবে ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারি সেগুলো নিয়ে আইডিয়া পেয়েছি। এবার আমরা কনস্ট্রাক্টর কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করবো। এই যে কনস্ট্রাক্টরের এই ব্যাপারটা, সেটার এবং গেটার হয়ে গেছে, জাভা ক্লাস আমরা বুঝেছি, অবজেক্ট আমরা বুঝেছি, বিস্তারিত আরও আলোচনা তো আসবেই। কনস্ট্রাক্টর নিয়ে আমরা এবার একটু আলোচনা করবো। অলরাইট, সো কনস্ট্রাক্টর কি জিনিস সেটা বোঝার জন্য আপনার একটু ক্লোজলি ব্যাপারটা দেখতে হবে। দেখেন, আমাদের আগের জাভা ক্লাসে কিন্তু আমরা দুটো এমপ্লয়ি তৈরি করেছি, এমপ্লয়ি অবজেক্ট, এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এবং সেগুলোর মধ্যে নাম আমরা সেটার এবং গেটারের মাধ্যমে কিন্তু নাম, স্যালারি এবং পজিশন এগুলো ডিক্লেয়ার করেছি বা সেট করেছি, আবার এটাকে গেট করে টিভি ডিসপ্লের মধ্যে দেখিয়েছি। এই হচ্ছে বেসিক ব্যাপার, এর মধ্যে আর ইন্টারেস্টিং কিছু নাই। অলরাইট, সো এবার আসেন যে কনস্ট্রাক্টর কি জিনিস, আমরা সংজ্ঞায় গেলাম না, আমরা একদম ভেরি বেসিক যদি বলি, একটা জাভা ক্লাস বা একটা ব্লুপ্রিন্ট জাভা ক্লাসকে যদি আপনি কল করেন বা একটা অবজেক্ট তৈরি করার জন্য যখনই আপনি নিউ কথাটা লেখেন যে এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তখনই আসলে এই জাভা ক্লাসের মধ্যে থাকা একটা কনস্ট্রাক্টর কল হয়। তো আমাদের এখানে তো কোনো কনস্ট্রাক্টর নেই, তাহলে কে আমাদের কনস্ট্রাক্টর? যদিও আমাদের এই জাভা ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর নেই, বাট আলটিমেটলি বাই ডিফল্ট তাও একটা কনস্ট্রাক্টর কল হয়, যে কনস্ট্রাক্টর সর্বপ্রথম কল হয় এবং সর্বপ্রথম সেটা এক্সিকিউশন হবার পরেই আসলে এই সেটার গেটার বা বাকি সব কিছু আসলে ওয়ার্ক করে। সো সেই কনস্ট্রাক্টরটা দেখতে কেমন সেটা যদি আমি বলি, সর্বপ্রথম সেটা আসবে পাবলিক। পাবলিক আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অফকোর্স এটা পাবলিক হবে। আপনার যেই জাভা ক্লাসের নাম, ধরেন এই জাভা ক্লাসের নাম কি? এমপ্লয়ি। সো এমপ্লয়ি নামে একটা মেথড থাকবে যার আসলে কোনো রিটার্ন টাইপ থাকবে না। এমপ্লয়ি দেন ফার্স্ট ব্র্যাকেট, এমপ্লয়ি দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এনিওয়ে, আমরা কিন্তু অনেক ধরনের মেথড তৈরি করি, যেমন ধরেন আমরা এরকম বলি না, পাবলিক ভয়েড ফর এক্সাম্পল সেট নেম, এই যেরকমভাবে তৈরি করি না, সেট মাই নেম, এভাবে আমরা একটা মেথড তৈরি করি। তার মানে কি, এই পাবলিকের পরে আমরা দিই হচ্ছে রিটার্ন টাইপ ভয়েড অথবা স্ট্রিং, পাবলিক ফ্লোট, রিটার্ন টাইপ, যে আসলে কি রিটার্ন করবে। ভয়েড দিই আমরা কখন, যখন আসলে ওর কোনো রিটার্ন টাইপ থাকে না। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে এইভাবে আমরা একটা মেথডকে ডিক্লেয়ার করি। সো এই সেমভাবেই আসলে এই মেথডটাকে ডিক্লেয়ার করতে হবে, পাবলিক এমপ্লয়ি। বাট এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এর আসলে কোনো থাকবে না, রিটার্ন টাইপ থাকবে না, যেমন প্রাইভেট ভয়েড থাকবে না অথবা প্রাইভেট স্ট্রিং থাকবে না, অলরাইট, তখনই আসলে ও একটা কনস্ট্রাক্টর হবে। সো পাবলিক জাস্ট ওর কোনো রিটার্ন টাইপ নাই, ভয়েড নাই, স্ট্রিং নাই, কিছুই নাই, পাবলিক। দেন ওই জাভা ক্লাসের নামে তার নামকরণ হবে। এই যে জাভা ক্লাস যদি এমপ্লয়ি হয়, এটার নাম হবে এমপ্লয়ি, আদার কিছু না। তাইলে সর্বপ্রথম আসলে এই কনস্ট্রাক্টরটা বাই ডিফল্ট একাই কল হয়। আমি যখনই বলি যে এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, যখনই আসলে আমি একটা অবজেক্ট তৈরি করছি, তখন বাই ডিফল্ট সবার আগে এই সেট নেম কল হবার আগে, এই সেট পজিশন কল হবার আগে, এই সবাই কল হবার আগে আসলে যখনই আমি এই অবজেক্টটাকে তৈরি করছি নিউ কথাটা ইউজ করে, তখনই আসলে সাথে সাথে এই পাবলিক এমপ্লয়ি ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা সেটা কল হয়। তো এই কনস্ট্রাক্টরের মধ্যে আপনি যা লিখে রাখবেন তাই হবে, তাই এক্সিকিউট হবে সবার প্রথমে। বোঝা গেছে? অবজেক্ট যখনই তৈরি করবেন তখনই আসলে প্রথমেই কনস্ট্রাক্টর কল হবে এবং এই কনস্ট্রাক্টরের পেটের মধ্যে যা লেখা থাকবে তাই হলো একদম সর্বপ্রথম এক্সিকিউট হবে। এই হচ্ছে মেইন কথা। চলেন আমরা একটা প্রমাণ করার জন্য আমরা একটা লগ করি, লগ ডট ডি ফর এক্সাম্পল। তো আমরা এখানে বলতে পারি যে ওপিএস, অলরাইট, ওপিএস ট্যাগে আমরা এখানে বলি যে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর মেথড কল হয়েছে, তাই তো? এবং তারপরে আমরা দেখেন দ্বিতীয়তে আমরা কাকে কল করছি, এমপ্লয়ি 1 ডট সেট নেমকে আমরা কল করছি। সেট নেমের মধ্যে আমরা যাই এবং আমরা বলি যে ওপিএস আমরা সেট নেম কল্ড, ফর এক্সাম্পল সেট নেম কল্ড। আমরা এখন দেখব যে কে আগে, আমরা লগে কাকে আগে দেখতে পাই, এই ওপিএস লিখে সার্চ দিয়ে কাকে আগে দেখতে পাই, কনস্ট্রাক্টর আগে কল্ড হয়েছে নাকি সেট নেম আগে কল্ড হয়েছে। দেখেন আমি এটা রান করি, দেন আমরা লগ ক্যাটে চলে যাই। এই যে আমাদের লগ ক্যাটে যে আমরা ওপিএস এখানে সার্চ করি, ওপিএস দেখেন একদম সর্বপ্রথম কনস্ট্রাক্টর কল্ড আমরা দেখতে পাচ্ছি, কনস্ট্রাক্টর আগে কল হয়েছে, তারপরে সেট নেম কল্ড দুইবার আমরা দেখতে পাচ্ছি, তাই তো? সো এনিওয়ে, তার মানে আমরা এটা শিখলাম যে এই কনস্ট্রাক্টর সবার প্রথমে এক্সিকিউট হয়, সবার প্রথমে কনস্ট্রাক্টর কল হয়, তারপরে যা বাকি সবাই। আর কনস্ট্রাক্টর কীভাবে তৈরি হয়? কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড যেটা আসলে এই জাভা ক্লাসের নামেই থাকে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না। এই কনস্ট্রাক্টর পাবলিক ভয়েড হতে পারবে না, স্ট্রিং হতে পারবে না, এটাই যে কনস্ট্রাক্টর, এই সর্বপ্রথম কল হবে। যখনই অবজেক্ট তৈরি করবেন তখনই আগে কনস্ট্রাক্টরটা কল হবে। বোঝা গেছে? এইটুকু যদি বোঝা দিয়ে থাকে, এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এর পেটের মধ্যে এই নাম, পজিশন, স্যালারি এই জিনিসগুলা নিয়ে আসতে পারেন, তাই তো? তখন আসলে আমাদের এই সেট নেমের আর সেটারের আর দরকার হয় না, কারণ সেটারের কি দরকার? সেটার আমি শুধুমাত্র কি করেছি, এমপ্লয়ি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি আমরা কল করেছি, তাই তো? আচ্ছা, আমি আরেকটু অন্যভাবে বুঝাই জিনিসটা, প্রথম থেকে এগুলো সব কেটে দিই। ফর এক্সাম্পল আমার এখানে কনস্ট্রাক্টরটা কীরকম আছে, এমপ্লয়ি, তাই তো? পাবলিক এমপ্লয়ি এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। যেভাবে আমরা দেখেছি যে কোনো একটা মেথডের মধ্যে পেটের মধ্যে যা থাকে সেই মেথডকে কল করার জন্য কিন্তু এই যে দেখেন আমরা এর আগে দেখিয়েছিলাম যে এমপ্লয়ি 1 ডট সেট নেম, আমরা কিন্তু তার পেটের মধ্যে একটা স্ট্রিং দেওয়া লাগে। তার মানে এই কনস্ট্রাক্টরের পেটের মধ্যে যা থাকবে অবজেক্ট তৈরি করার সময় বা এই পাবলিক ক্লাসকে ডাকার সময় আসলে সেইভাবে তাকে কল করতে হবে। যেহেতু পাবলিক এমপ্লয়ি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাঁকা, এর মধ্যে কিছু নাই, তাহলে আমরা আসলে একটা অবজেক্ট তৈরি করবো কীভাবে, এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তো আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসলে আর কোনো কিছু খাওয়াবো না, কোনো
কোনো কিছু দিব না এটার মধ্যে। কেন দিব না? কারণ কনস্ট্রাক্টর তো এটা চায় না। কনস্ট্রাক্টর কিভাবে আছে? বাই ডিফল্ট কনস্ট্রাক্টর আমি যদি এটা নাও দেই, ডিফল্ট মনে মনে ভাববে না যে এটা আছে, তাহলে ডিফল্ট যেটা আছে সেটা আসলে পেটের মধ্যে কোনো খাবার চাই নাই, কোনো কিছু তাকে দিয়ে দিতে বলে নাই। সো আমরা চাইলে এই পেটের মধ্যে কোনো কিছু পাস করে দিতে পারি। যেমন ধরেন আমি স্ট্রিং একটা পাস করে নিয়ে আসতে পারি, স্ট্রিং এমপ্লয় নেম, ফর এক্সাম্পল ইএমপি, এমপ্লয়ি শর্ট ফর্ম এমএমপি নেম, এভাবে লিখি। তার মানে আমি যখনই এই এমপ্লয়ি ক্লাসকে কল করব, এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এবার কিন্তু আর তাকে ডাইরেক্ট ডাক দিলে হবে না। এবার তাকে দেখেন, এবার তাকে এমপ্লয়ি যদি আমি কল করি তাহলে অবশ্যই তার পেটের মধ্যে একটা স্ট্রিং খাওয়াইতে হবে। সেই স্ট্রিংটা হবে হচ্ছে কি এমপ্লয়ি নেম, ফর এক্সাম্পল জুবায়ের, রাইট? জুবায়ের। এইবার কিন্তু এই মেথডটা কাজ করবে। আপনি চাইলেও কিন্তু এমপ্লয়ি 2 ফর এক্সাম্পল ইকুয়াল টু আগের মতো আর নিউ এমপ্লয়ি এভাবে লিখতে পারবে না, তাহলে সে এরর দেখাবে। কেন? কারণ আপনি কনস্ট্রাক্টরকে এমনভাবে নির্ধারণ করেছেন যে কনস্ট্রাক্টর ফাঁকা না, কনস্ট্রাক্টর ওর পেটের মধ্যে খাবার দিয়ে দিতে হবে তোমাকে। সো অবশ্যই তাকে একটা স্ট্রিং হিসেবে আপনার দিতে হবে। অলরাইট, সো এটুকু যদি বোঝা যায় থাকে, তাহলে আমার যখন একটা এমপ্লয়ি জাভা ক্লাসকে আমি কল করে একটা অবজেক্ট তৈরি করব যে এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তখন আমি চাচ্ছি তার নাম, তার পজিশন এবং তার স্যালারিটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট দেওয়া লাগবেই, দিয়ে দাও। তখন আমি এই জন্য এর পেটের মধ্যে এটা কনস্ট্রাক্টর পেটের মধ্যে এটা নির্ধারণ করে রাখবো যে স্ট্রিং এমপ্লয়ি নেম ফর এক্সাম্পল, এবং পাশাপাশি কমা দিয়ে আমি যদি আরও চাই কি দিতে পারি, স্ট্রিং পজিশন, স্ট্রিং এমপ্লয়ি পজিশন, এবং আমরা কমা দিয়ে বলতে পারি ফ্লোট ফর এক্সাম্পল এমপ্লয়ি স্যালারি, স্যালারি, এভাবে লিখতে পারি, তাই তো? তার মানে এবার আমরা এই এমপ্লয়ি জাভা ক্লাসকে দেখেন এবার এরর দেখা যাচ্ছে। তার মানে হলো আমি যদি এবার এই এমপ্লয়ি জাভা ক্লাসকে কল করে নিউ এমপ্লয়ি এভাবে কল করে যদি একটা অবজেক্ট তৈরি করতে চাই, আমি সেটা সরাসরি পারবো না, কারণ আমার তার পেটের মধ্যে 3টা জিনিস দিতে হবে। প্রথমটা হচ্ছে একটা স্ট্রিং যেটা এমপ্লয়ির নাম, এমপ্লয়ি পজিশন এবং এমপ্লয়ি স্যালারি, এবং এই যে 3টা জিনিস আপনি ওর পেটে করে নিয়ে আসবে, সে এই জিনিসটাকে চাইলে এই যে ভ্যারিয়েবল 3টা আছে নেম, পজিশন এবং স্যালারি, এর মধ্যে অ্যাসাইন করে দিতে পারে। যেমন দিস ডট নেম ইকুয়াল টু ফর এক্সাম্পল এমপ্লয়ি নেম, তার মানে পেটে করে আসা যে এমপ্লয়ি নেমটা সেইটা আসলে তুমি এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দাও। সেমভাবে আমি বলতে পারি দিস ডট পজিশন ইকুয়াল টু এমপ্লয়ি পজিশন, অলরাইট। সেমভাবে আমি বলতে পারি দিস ডট স্যালারি ইকুয়াল টু এমপ্লয়ি স্যালারি। এই তো 3টা জিনিসকে দেখেন আমি যেটা পেটে করে নিয়ে আসলো কনস্ট্রাক্টর। আমরা জানি যে যখনই আমি এমপ্লয়ি জাভা ক্লাসকে কল করে অবজেক্ট তৈরি করবো, সর্বপ্রথম কল হবে কনস্ট্রাক্টর। সো অফকোর্স আমি যখনই এটা কল হবে তখনই সাথে সাথে এই নামের মধ্যে এই পেটে করে আসা নামটা ঢুকে যাবে, পজিশন এমপ্লয়ি পজিশন ঢুকে যাবে এবং এমপ্লয়ি স্যালারি এটার মধ্যে ঢুকে যাবে। তখন আসলে আমার এই সেটারের আর কোনো দরকার পড়বে না। ফর এক্সাম্পল সেটারগুলো আমি তখন কেটে দিতে পারবো চাইলে, মানে এটার আর ইউজ করা লাগবে না, থাকলেও সমস্যা নাই, বাট আমার আর ইউজ করা লাগবে না। তাহলে আমি যদি এবার একটা এমপ্লয়ি ক্লাস তৈরি করি, ফর এক্সাম্পল এমপ্লয়ি 1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এবার নতুন একটা এমপ্লয়ি যদি আমি তৈরি করি, অফকোর্স তার সর্বপ্রথম এমপ্লয়ি নাম দিতে হবে, ফর এক্সাম্পল জুবায়ের, কমা দিয়ে আমরা পরবর্তীতে আরেকটা স্ট্রিং দিতে হবে, সেটা হচ্ছে পজিশন সিইও, এবং তার পরবর্তীতে আমরা দিব হলো তার স্যালারি $10,000, তাই তো? দেখেন এবার আর কোনো এরর নাই। একটা এমপ্লয়ি 1 নামে একটা অবজেক্ট তৈরি হচ্ছে কোন ব্লুপ্রিন্ট ইউজ করে, এমপ্লয়ি জাভা ক্লাসের ব্লুপ্রিন্ট ইউজ করে, এবং সেখানে কনস্ট্রাক্টরের পেটের মধ্যে আমি ডিক্লেয়ার করে দিছি যে প্রথম স্ট্রিংটা হলো নাম, এবং সেটা নিয়ে এই প্রথম স্ট্রিংটা হলো নাম, সেটা নিয়ে তুমি নামের মধ্যে রাখো। দ্বিতীয় স্ট্রিংটা হচ্ছে পজিশন, সেটা নিয়ে তুমি এই পজিশনের মধ্যে রাখো, এবং তৃতীয় স্ট্রিংটা বা তৃতীয় ফ্লোটটা হলো স্যালারি, যেটা নিয়ে তুমি এই স্যালারির মধ্যে রাখো। অলরাইট, সো দেখেন একবারই হয়ে গেল। এবার যদি আমি টিভি ডিসপ্লের মধ্যে হোয়াটএভার অ্যাপেন্ড করি, টিভি ডিসপ্লে ডট অ্যাপেন্ড, দেন আমি যদি ব্যাকস্ল্যাশ n দিয়ে করি, ফর এক্সাম্পল ব্যাকস্ল্যাশ n কি করি, /n, দেন আমি প্লাস সাইন দিয়ে বলতে পারি এমপ্লয়ি 1 ডট গেট নেম। গেট নেম কি করে বলেন তো? গেট নেম আগের যে গেট নেম কি করে, রিটার্ন করে স্ট্রিং একটা, সেটা হলো নেমটাকে রিটার্ন করে দেয়। সো টিভি ডিসপ্লে ডট অ্যাপেন এমপ্লয়ি 1 ডট গেট নেম, তার মানে কি আমি জুবায়ের পাবো। আমি যদি সেমভাবে আরও 2বার বলি গেট নেম, এবার যদি বলি গেট পজিশন, এবার যদি আমি বলি গেট স্যালারি, তাহলে আমি কি ওর স্যালারি পেয়ে যাব। এবং আমরা এবার একটু রান করে দেখব যে কীভাবে এটা কাজ করে। দেখেন একদম সর্বপ্রথম আমরা টিভি ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছি যে জুবায়ের সিইও এবং তার $10,000 স্যালারি। তার মানে সরাসরি আমি যখন এমপ্লয়ি 1 বা এমপ্লয়ি জাভা ক্লাসকে ব্যবহার করে, এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে একটা অবজেক্ট তৈরি করছি, এই পেটের মধ্যে আমি 3টা জিনিস খাওয়াই দিতেছি। কেন এই পেটের মধ্যে ওকে 3টা জিনিস মাস্ট দিতেই হবে? কারণ আমার এমপ্লয়ি জাভা ক্লাস একটা কনস্ট্রাক্টর আমি তৈরি করেছি। সেই কনস্ট্রাক্টরের মানেটা কি? এই কনস্ট্রাক্টরের মানে হলো এই পেটে করে অবশ্যই এই 3টা খাবার ওকে দিতে হবে। এই হচ্ছে ভেরি জেনারেল কনসেপ্ট। তখন আসলে আমাদের সেট করার দরকার পড়বে না। তো আমরা যখন একটা ব্লুপ্রিন্ট জাভা ক্লাস তৈরি করব, তখন আসলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আসলে এটা কেমনভাবে সাজাবো, যেটাকে কল করার সময় মালপাতি দিলে ও সবকিছু নিয়ে ক্যালকুলেশন করে আউটপুট করে দিবে, অথবা ওর মধ্যে সবকিছু ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে? এবং এটাকে আমরা যে কোনো জায়গায় রিইউজ করতে পারবো। তো নিশ্চয়ই কনস্ট্রাক্টরের ব্যাপারে আপনাদের একটা বেশ ভালো ধারণা হয়েছে আমার বিশ্বাস। তো আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, যেটা বোঝাতে চাই আসলে এই জিনিসগুলো বুঝলে আমরা অ্যাডভান্স লেভেলের অনেক দারুণ খেলা খেলতে পারবো। তো খেলা শুরু হয়ে গেছে। আমরা পরবর্তী লেকচারে কনস্ট্রাক্টরের আরও অ্যাডভান্স কিছু রূপ, আরও ব্যতিক্রম কিছু রূপ নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।